15 দিন কি কত বছর করছেন? 40 বছরে আপনার তখন বয়স কত ছিল? ধরো 30-35 তো দিতে হবে। যে এরম ব্যবসাটার উদ্যোগটা আপনার দিছিল কে? ও ঘরের ঘরের থেকে থাকেন রাখেন। উদ্যোগটা দিছিল এই সাইকেলটা কি সেই সাইকেলই নাকি কতগুলো সাইকেল পাল্টানো এদিন তো 3টি পাল্টে নেই। 3টে পাল্টানো হয়েছে। আপনি এই আপনার সন্তানাদি কয়টা? 3টি। তারা এখন কি করছে? সন্তান দুটো মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, একটা মেয়ে বিয়ে দিয়েছি। এক ছেলে ভ্যান চালায় আর এক ছেলে কোম্পানি চাকরি। কোম্পানির চাকরি করে। তাহলে ওই আপনার বাড়ির অবস্থা শান্তি আপনি কি কিছু ডেভেলপ করতে পারিছেন? হ্যাঁ ইনশাল্লাহ করেছি। মানে আপনি মানে মনে করেন যে এই ব্যবসাটা আমি যেভাবে করছি ব্যবসাটাকে আমি ধরে রাখবো। আমার শেষ বয়স পর্যন্ত এটাই। শেষ বয়স পর্যন্ত এইটাই তাতে। আর হচ্ছে কি ওই যে আপনি যতটুকু নিছেন একটুক বাদে যে কিছু কিছু মানুষদেরকে ভ্যানে বড় বেশি জিনিস নেয়, ধরলে বেশি জিনিস বড় জিনিস যদি দেয় তখন আপনি কি করবেন? আমি বড় জিনিস আমি নিতে পারিনি, আমার এই ছোটোখাটো জিনিসগুলোই নেই আমি। তাহলে আপনার তো বড় জিনিস নিলে যদি বড় বেশি ইনকাম হয় তাহলে সেইটা আপনি করতে চাচ্ছেন না কেন? ওইটা হলে নিলে দেখা যাচ্ছে পয়সা করি তো ব্যবধান আছে, একটা ফ্যান কিনতে 50,000 টাকা। আচ্ছা, এই ভ্যান এই জিনিসটা যদি আপনাকে আমি দিই বা আপনাকে দেওয়া হয় কোনো জায়গার থেকে, তাহলে আপনি কি নেবেন? এখন নিয়া এখন আমার শেষ বয়সের সঙ্গে নেব। না, আপনাকে যদি কেউ মনে করো যে আহ, দেয়, কেউ যদি দেয় তাহলে কি সেইটাকে আপনি নেবেন? মানে ভালোভাবে দেয় যদি। এখন মহাজনরা দেয়, মহাজনরা দেয়। এই বাঁশিটা কি আপনার সেই আগের বাঁশি? আগের বাসি আমার কত জীবনটা বয়স বয়স? এরকম হয়ে যাবে, এই সপ্তাহে তালি মারা আমার শেষ জীবনে। এই বাঁশি দিয়ে ধর আমি চালিয়ে যাচ্ছি। আমি তো বেশি বাঁশি বাজাইনি, আমি খুব একটা বেশি বাজাইনি। আমি বাঁশি বাজাই খালি তোমাদের ওখানে যাই তোমার ছেলে মেয়ে দেখার জন্য, আমি বাঁশি বাজাইনি। এটাই ছিল। তো চলে না। আবার চাষ হলো মানে প্রতিদিন আবার কত টাকা আয় রোজগার হয়? এখন আয় রোজগার দেখা যাচ্ছে মালের ফুট বিজিস করি, দেখা যাচ্ছে দেখবেন মাল 1,000 টাকার কিনতে 500-600 হয়। 1000 কিনে 500-600 হয়েছে। হ্যাঁ খবর টাবর বেশি কিনে শুনি 500-600 হয়, আর যদি কি না হয় কালকে যারা হয়েছিল 200 টাকা। এই 200, 250, 300 আর বেশি 1,000 টাকার কিনলে 500 টাকা হয়। এই আমার ব্যবসা, আমার জীবনে। আমি কারোর সাথে তো ওই ব্যবহার করিনি, কারো চুরি করে নিয়ে যাবো না, কারো মাইরও নিয়ে যাবো না, কারো বাকু নিয়ে যাবো না। আমি যতটুকু আদর্শর উপর থাকতে পারি সেই চিন্তা করি। তা আপনার জীবনের এমন একটা কথা বলেন যে ঘটনাটা আপনার কাছে খুব খারাপ লাগছিল, মানে আপনার জীবনে ঘটিয়েছে, মনে করে এই ব্যবসা করতে যাই। এই ব্যবসাটা করতে দেয় এখন আমার ধরো ভাত বাজারে মনে হারিয়েছিলাম, একজন বুদ্ধি শুদ্ধি দিল যে বাদাম ব্যাস, এক দুবেল সেগুলো 13 টাকার বাদাম ছিল, ওই মাথায় করে বেচতাম, মাথায় করে বেশি বেশি 60 টাকা, 60 টাকা 70 টাকা লাভ হয়েছে। 70-60 টাকা লাভ হয়েছিল, এইভাবে মানুষ করেছি। খাই না খাই দিন দিন মজুরি করি, সেইভাবে এখনো চলছি। চলার পরে আল্লাহ পাক যা করে তাই হবে। আচ্ছা চলে যান। আচ্ছা ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।